7 দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ। যেমনটা মুখ্যমন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল বরুণ বিশ্বাসের পরিবারকে, সেই মোতাবেক এবার আবার খোলা হলো বরুণ বিশ্বাসের পুরনো সেই কেস ফাইল। এবার থেকে আবার নতুন করে তদন্ত হবে, যেমনটা মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে। প্রয়োজনে কিন্তু সিট গঠন হবে। অবশেষে বরুণ বিশ্বাসের বিচার মিলবে কিনা, বর্তমানে সকলের চোখ সেই দিকে। মুখ্যমন্ত্রী জনতার দরবারে আর্জি জানানোর 7 দিনের মাথায় আবারও কিন্তু কেস ফাইল রিওপেন করা হলো। এখন দেখার বিষয় ঠিক কি হয়, সত্যি সত্যি কি তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগ উঠে আসে। আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দলের লোকের লেখা না, প্রশাসন লিখে নিজে লিখে ইচ্ছে মতন করে দিয়েছেন। যেহেতু ওদের জামানা, ওদের ক্ষমতা, তাই ক্ষমতা যাতে অপব্যবহার করা যায়, ক্ষমতার দম্ভ দেখানো যায়, তাই ওনারা দেখিয়েছিলেন আমাদের। আগের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন বিষয়টা? সমস্ত বিষয়টাকে জানানোকে চিঠি করা হয়েছে। উনি কোনোদিন ওনাদের কোনো অনুমতি দেন আমাদের ওখানে কোনো যাওয়ার জন্য, কোনোদিন আমাদের ডাকেনি, আমাদের অনুমতিই দেয়নি যে হ্যাঁ কথা বলার জন্য। শুনে ডাকেও নি, কথা বলতেও দেয়নি। আচ্ছা, মুখ্যমন্ত্রীর সঙ্গে তো দেখা করলেন, মুখ্যমন্ত্রী কি বললেন? উনি আমাদের আশ্বাস দিয়েছেন, মানবিক মুখ তো দেখলে বুঝেই উনি আশ্বাস দিয়েছেন। মানবিকতার সঙ্গে উনি আমাদের সঙ্গে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন সিট গঠন করেও দেবেন, যাতে আমাদের ইনভেস্টিগেশনটা হয় সেটাও করিয়ে দেবেন আমাদের বলেছে। 5ই জুলাই 2012 সেই অভিশপ্ত দিন, যে দিনকে পশ্চিমবঙ্গবাসীকে হারাতে হয়েছিল একজন প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে। একেবারে দীর্ঘদিন ধরে গণধর্ষণ থেকে শুরু করে নারী নির্যাতন প্রত্যেকটা ঘটনার বিরোধিতা করেছিলেন তিনি। সমাজে যেখানেই অন্যায় অপরাধ হয়েছে, নারীদের সঙ্গে অন্যায় হয়েছে, সমস্ত কিছুর প্রতিবাদ করতেন এই বরুণ বিশ্বাস। একেবারে মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন। গত জনতার দরবারে আমরা যে ছবি দেখেছিলাম, রীতিমতো মুখ্যমন্ত্রীর কাছে পরিবার এসেছিল এই কেসটা আবার রিওপেন করার জন্য। পরিষ্কার বরুণ বিশ্বাসের দিদির দাবি ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই তার ভাইকে খুন করা হয়েছিল এবং তৎকালীন 9 জনকে গ্রেপ্তার করা হলেও আদতে কোনো বিচার মেলেনি এবং পরবর্তীতে এই কেসটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আবারও মুখ্যমন্ত্রীর কাছে তারা আশ্বাস নিয়ে এসেছিলেন, তা মুখ্যমন্ত্রী চাইলে কেসটা আবার রিওপেন করতে পারেন এবং কেসটা রিওপেন করে জ্যোতিপ্রিয় মল্লিককে যোগ্য শাস্তি দেওয়া হোক, সেই দাবি নিয়ে তারা এসেছিলেন। মুখ্যমন্ত্রীও সিট গঠনের আশ্বাস দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার 1 সপ্তাহের মাথায় আগের শনিবার থেকে সামনে আবার একটা শনিবার, এই 1 সপ্তাহের মধ্যেই কিন্তু অ্যাকশন হয়ে গেছে। বরুণ বিশ্বাসের যে কেস, সেই কেসটা আবারও রিওপেন করা হয়েছে এবং বরুণ বিশ্বাসের কেস ফাইল রিওপেন হওয়ার পর থেকেই মনে করা হচ্ছে এবার কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তৎকালীন বরুণ বিশ্বাসকে নিয়ে যে তথ্য উঠে এসেছিল, বরুণ বিশ্বাস খুনের পর যে ছবি উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের একটা লিঙ্ক তখনও পাওয়া গেছিল, কিন্তু পুলিশের তরফে তৎকালীন ভালো তদন্ত হয়নি, সঠিকভাবে তদন্ত করা হয়নি বলে, ধরা পড়েনি বলেই বারে বারে পরিবার অভিযোগ করে গেছে। আবারও তদন্ত করা হবে এবং গোড়া থেকে তদন্ত করার পর যদি দোষী সাব্যস্ত হয় জ্যোতিপ্রিয় মল্লিক, তার বিরুদ্ধেও যে ব্যবস্থা করা হবে সেই আশ্বাসও কিন্তু মুখ্যমন্ত্রী বরুণ বিশ্বাসের পরিবারকে দিয়েছিলেন। একেবারে গত জনতার দরবারের ছবি আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন প্রতিবেদনেও দেখেছেন। আবারও আজকে প্রতিবেদনটা করছি ঠিক এই কারণে, বর্তমানে দাঁড়িয়ে বরুণ বিশ্বাসের পরিবার কি বলছে, আজকে যখন কেস ফাইলটা রিওপেন হলো সেই নিয়ে তার পরিবার কি বলছে, তার বক্তব্যটা একবার শোনাবো। যেমনটা আপনারা দেখলেন, বরুণ বিশ্বাসের দাদা অত্যন্ত খুশি। তিনি মনে করছেন যে এবারে তার ভাইয়ের সঠিক বিচার হবে। অর্থাৎ এতদিন ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কখনো অ্যাকশন নেয়নি, সঠিক তদন্ত করেনি, এই অভিযোগ তারা বারে বারে করেছেন। এমনকি বিগত সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও বারে বারে তারা অভিযোগ জানিয়েছিলেন যে তাদের ভাইয়ের সঠিক বিচার হয়নি, কিন্তু কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলাটাকে রিওপেন করার কথা ভাবেননি এবং জ্যোতিপ্রিয় মল্লিককে শাস্তি দেওয়া তো দূর, এই বিষয়ে কখনো জ্যোতিপ্রিয় মল্লিকের নামটা উঠে আসতে দেওয়া হয়নি। রীতিমতো এই অভিযোগই পরিবার বারে বারে করেছে এবং গত জনতার দরবারেও তারা মুখ্যমন্ত্রীর কাছে, বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে একই আর্জি জানিয়েছিলেন এবং তাদের এই আর্জি জানানোর পরেই 1 সপ্তাহের মাথায় কেসটা রিওপেন হয়ে গেছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি এই বরুণ বিশ্বাস মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের শাস্তি হয় কিনা।
কারণ পরিবার একেবারে যেভাবে অভিযোগ করছেন, এবং কেবলমাত্র এই বরুণ বিশ্বাস খুনের অভিযোগ নয়, তৎকালীন জ্যোতিপ্রিয় মল্লিক বেআইনি নির্মাণ থেকে শুরু করে একাধিক অনৈতিক কাজ করেছেন, যার কথা বরুণ বিশ্বাস জেনে গেছিলেন, এবং যার জন্যই তার ভাইকে খুন হতে হয় বলেই অভিযোগ করেছেন বারে বারে বরুণ বিশ্বাসের দিদি। এখন দেখার বিষয় এই মামলায় সত্যি সত্যি শেষ পর্যন্ত সঠিক তদন্ত হয় কিনা, এবং এই মামলায় বরুণ বিশ্বাসের বিচার পাওয়া যায় কিনা। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।